লোডশেডিংয়ে বিপর্যস্ত শিল্পনগরী গাজীপুর। প্রায় ৫,০০০ শিল্প কারখানার এই নগরীতে বিদ্যুৎ সংকটের কারণে চরম আর্থিক ক্ষতির মুখে পোশাক কারখানাগুলো। স্বাভাবিক উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, এতে আর্থিক ক্ষতি হচ্ছে এবং শ্রমিকদের বেতন বিলম্বিত হচ্ছে। এই পরিস্থিতিতে শিল্পাঞ্চলে অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কারখানা মালিকরা। গাজীপুরের প্রায় ৫,০০০ পোশাক কারখানার মধ্যে ছোট কারখানাগুলোই সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটের শিকার। বড় কারখানাগুলো বিকল্প জেনারেটর দিয়ে উৎপাদন কিছুটা বজায় রাখলেও ছোট কারখানাগুলোর উৎপাদন খরচ বহুগুণ বেড়েছে। ডিজেল চালিত জেনারেটর চালাতে গিয়ে ছোট কারখানার মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিদ্যুতের যে কাজ, বিদ্যুৎ ছাড়া তো আর ফ্যাক্টরি চলে না। এখন কাজ কাম অর্ডার যাই কিছু হাতে আছে, বিদ্যুতের কারণে কোনোভাবেই অর্ডার মাল তুলতেও পারতেছি না, আর শিখমেনও করা পারতেছি না। এখন সারাদিন ৮টা-৫টা ডিউটি, তারপরে ওভার টাইম ৮টা-৫টার মধ্যে 2 ঘন্টা কারেন্ট পাই না। সারাদিন জেনারেটর চালাইতে হয়। সারাদিন জেনারেটর চালাইলে তো আপনার এত তেল খরচ দিয়ে তো মালে 2-4 টাকা লাভও থাকে না। ঘর ভাড়া, বাড়িওয়ালার বিল্ডিং ভাড়া 3 মাসের পড়ে গেছে। এই ফ্যাক্টরিটা এখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র বিদ্যুতের কারণে। ঠিক মতো কারেন্ট পাচ্ছে না, এভাবে জেনারেটর তেল কিনে কারখানা চালানো সম্ভব হচ্ছে না। বন্ধ করে দেওয়ার সম্ভাবনাই বেশি। এইভাবে ওয়ার্কারের স্যালারি কোথা থেকে দেবো কাজ না হলে? আর এইভাবে তো জেনারেটর চালায় কাজ করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে দাবি যেন কারেন্টটা ঠিকমতো দেয়, আমরা ওয়ার্কারগুলো চালায় রাখতে পারি। ছোট কারখানাগুলোতে বিদ্যুৎ সংকটের ফলে কাজ না থাকায় বন্ধ রয়েছে শ্রমিকদের বেতন, যার ফলে ঘর ভাড়া, সন্তানদের লেখাপড়ার খরচ ও দোকানের বাকি পরিশোধ করতে না পারায় বেড়েছে শ্রমিকদের উদ্বেগ ও ক্ষোভ। বিদ্যুৎ এখন আমাদের হলো গিয়ে আপনার সারাদিনে 3 ঘন্টা বিদ্যুৎ পাওয়া খুবই কষ্ট। আর যেহেতু প্রোডাকশন আমরা দিতে পারতেছি না, এখন প্রোডাকশনের জন্য আমাদের স্যালারিও পাচ্ছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না, তারপরে হলো গিয়ে আপনার খাওয়া দাওয়ার খরচা, ফ্যামিলি খরচা, খুবই কষ্ট হচ্ছে আমাদের। যেই বিদ্যুৎ থাকে এই বিদ্যুতে আমরা ঠিক মতন প্রোডাকশন করতে পারি না, মালিক ঠিক মতো বেতন দেয় না, ঘরে বাজার করতে পারি না, পোলাপান নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। কাজ না হইলে টাকা দিব কই থেকে? যদি আমাদেরকে ঠিক মতো বিদ্যুৎ দিত, আমরা ঠিক মতন প্রোডাকশন করতে পারতাম, আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দর মতো চলতে পারতাম। কারেন্ট ঠিক মতন থাকে না, যতটুকু থাকে অতটুকু আমাদের প্রোডাকশন হয় না। আর প্রোডাকশন না দিতে পারলে মহাজনে আমাকে কাম দিতে চায় না। মহাজন ঠিক মতন বিক্রি না করতে পারলে আমাকে টাকা দেয় না, টাকা না দিলে আমাদের সংসার চলে না। ঠিক মতন কারেন্ট থাকলে আমাদের প্রোডাকশন ভালো হবে, দেশের উন্নতি হবে, আমাদের সংসার ভালোভাবে চলবে। কারেন্টের জন্য দেখা যায় আমাদের এখানে ঠিকমতো প্রোডাকশন বেরোচ্ছে না, অর্ডার কমে যাচ্ছে কারেন্টের কারণে, যার কারণে মালিকও সমস্যায় পড়তেছে, আমরা শ্রমিকরাও একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি এবং গ্যাস সরবরাহে সাময়িক ঘাটতি থাকায় ডিস্ট্রিবিউশনে কিছু লোডশেডিং করতে হচ্ছে। চাহিদা তো অনেক, চাহিদা এখন একটা ফিটারে আছে আমার 35, একটা ফিটারে আছে 32 চাহিদা। এখন ওই যে আমরা 26 হলো সেটিং, 26-এর বেশি আপনি নিতে পারবেন না। 26 থেকেই বরাদ্দ দেয়, 14, 15, 13 এভাবে দেয়, কোনোদিন 20 দেয়। কিন্তু 26 হলো আপনার 26-এর বেশি নিলেই তো ওইটা অত বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার ওই 26 তো চাহিদা না, 26 এই সময় চাহিদা 35-36 চলে যায়। বলে 35 মেগাওয়াট চাহিদা, আপনার 26-এ আপনার সেটিং করা আছে, 26-এর বেশি আপনি নিতে পারবেন না। ওই 26-এই আপনার চাহিদা ধরে আপনাকে বরাদ্দ দেয়, 14 মেগাওয়াট, 15 মেগাওয়াট, 20 মেগাওয়াট, কখনো কখনো ভালো থাকলে 26-ও দেয়। কিন্তু এটা অবস্থাধীন, মানে আজকের অবস্থা খুব খারাপ। আজকে কোনো সময় 10, 8 দেয়, 15 দেয়, 20 দেয়, এইভাবে চাহিদা মেগাওয়াট বলে। লোডশেডিং এর এই সমস্যা দ্রুত সমাধান না হলে গাজীপুরের শত শত ছোট কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন মালিকরা। দেশের অর্থের চাকা সচল রাখতে শিল্পাঞ্চলে লোডশেডিং বন্ধের দাবি কারখানা মালিকদের।